আমার নির্দিষ্ট যে বিষয়ের উপর কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিষয়টি হচ্ছে আমলের গুরুত্ব। আমল কি জিনিস এবং এই গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির পিছনে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য আমাদের সকলের জানা। উদ্দেশ্যটা কি? যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। আর এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এই ইবাদতটাই হচ্ছে আমল। ইবাদতটাই হচ্ছে আমল। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ সে সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং সৃষ্টি করেছেন জীবনকে, লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারে, সবচেয়ে সুন্দর আমল কে করতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন। তারা আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা নেবেন। সুতরাং আমাদের পৃথিবীতে আসা থেকে শুরু করে যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত সময়ের হিসাব আল্লাহ নেবেন না আমাদের। আমরা যখন বালেগ হয়েছি, বালেগে পদার্পণ হওয়ার আগের হিসাব আল্লাহ নেবেন না। যখন থেকে আমরা বালেগ হলাম তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করব সকল কাজের হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন। কাজের ক্ষেত্রে কি রয়েছে? দৈনন্দিন বিষয়টা লক্ষ্য করুন। আমরা ঘুমের মাধ্যমে সময় অতিবাহিত করেছি, গল্প গুজবের মাধ্যমে সময় অতিবাহিত করেছি, অনেক সময় সালাত আদায়ের মাধ্যমে সময় অতিবাহিত করেছি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করেছি, দ্বীনি আলোচনা শ্রবণের মাধ্যমে সময় অতিবাহিত করেছি, গান বাজনার মাধ্যমে সময় অতিবাহিত করেছি, অনর্থক গল্প গুজবের মাধ্যমে আমরা আমাদের সময়কে অতিবাহিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আমল মিলে তিনি হিসাব গ্রহণ করবেন কিয়ামতের দিন। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন আরবাঈন, কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার পা সরাতে পারবে না যতক্ষণ না সে 4টি প্রশ্নের উত্তর দেবে, যেটা তিরমিজির বর্ণনাতে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফীমা আফনাহু, আমার যে বয়স আল্লাহ আমাকে দিয়েছেন এ বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, আমি কি আমলের মাধ্যমে অতিবাহিত করেছি। যদি ভালো কিছু করে থাকি কিয়ামতের দিন আমরা ভালো কিছু পাবো, খারাপ কিছু করে থাকলে কিয়ামতের দিন আমরা কিন্তু সেই খারাপ পাবো, ভালো কিছু পাবো না। এই বয়সের হিসাব নেবেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ব্যতীত? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করা একটি আমল, একটি বিশেষ আমল। ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কর্ম করেছে। তাহলে ভালো কাজ করতে হবে। সূরা তাকাসুরে আপনি যখন সূরাতুল কারিয়া, সূরা জিলজালে যেমন আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়া হবে, আমরা সকলে কবর থেকে উঠব। কবর থেকে উঠব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন, লিউরাউ আমালাহুম, যাতে তারা তাদের আমল দেখতে পারে। তাহলে কিয়ামতের দিন আমরা কি দেখতে পাবো? আমাদের আমল দেখতে পাবো। কোন আমল? আমাদের জীবদ্দশায় যা ভালো করেছি তাও, জীবদ্দশায় যা খারাপ করেছি তাও, সে আমল আমরা দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাও বলছেন যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সে তাও দেখতে পাবে, আর যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও আমরা কিয়ামতের দিন দেখতে পাবো। আপনার আমার ফলাফল কিয়ামতের দিন কিসের উপর নির্ভরশীল হবে? আপনার আমার আমলের উপর কিয়ামতের দিন ফলাফল নির্ভরশীল হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার দাড়ি পাল্লা ভারী হবে, আমলের পাল্লা ভালো আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষযোগ্য আরামদায়ক জান্নাতে সে অবস্থান করবে। বিপরীতে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে। কিসের দাড়ি পাল্লা?
ভালো কাজের দাড়িপাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক দোজখ, জাহান্নাম ঠিকানা হবে। তাহলে আপনার আমার সফলতা, আপনার আমার ব্যর্থতা নির্ভরশীল হচ্ছে আপনার আমার আমলের উপর। আমরা যেমন আমল করব তার ফল আমরা তেমনই অনুভব করব কিয়ামতের দিন। সেদিন আমরা আফসোস করে বলবো, আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, কিছু ভালো কাজ করি, কিন্তু সেই সুযোগ আর আপনার আমার হবে না। সুযোগ কোথায়? এই দুনিয়াতে এই সুযোগ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এই সুযোগ। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের ভালোবাসা তোমাদেরকে গাফেল করে রেখেছে। কখন পর্যন্ত আমরা গাফেল থাকবো? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আমরা কবরে যাব। কবরে যাওয়ার পরে আমাদের হুশ হবে, কিন্তু সেই হুশ কোনো কাজে আসবে না। সুতরাং আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমলের গুরুত্বটাই হচ্ছে আপনার আমার সফলতা ব্যর্থতা ওপর মাপকাঠি। একটা বিষয় লক্ষ্য করুন, আমরা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমরা দুনিয়াতে যে আমলগুলো করে থাকি, এই আমলগুলো 3 ক্যাটাগরির। আমলগুলো কিয়ামতের দিন 3 প্রকারে বিভক্ত হবে। আমালুন, 1 নম্বর আমল, যেটা দেখে ইয়ারদা ইয়াউমাল কিয়ামা, যে আমল দেখে কিয়ামতের দিন আমরা খুশি হব। দুনিয়াতে যে আমলগুলো করেছি, এই আমল দেখে কিয়ামতের দিন আমরা খুশি হব, আনন্দিত হব, এর নেকি আল্লাহর কাছে আমরা পাবো। যেমন এই যে আজকে আমরা দিনে আলোচনা শুনছি, কিয়ামতের দিন যখন এটা দেখে আমরা সকলে খুশি হব এবং আল্লাহ কি দিবেন? এর প্রতিদান আমাদেরকে দান করবেন। 2 নম্বর আমল, যে আমল কিয়ামতের দিন দেখে আমরা আফসোস করব, দুঃখ প্রকাশ করব, যে পাপ কাজগুলো আমরা করেছি, যে অন্যায় কাজগুলো আমরা করেছি, চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছি, কারো গীবত করেছি, গান বাজনা থেকে শুরু করে যত অন্যায় কাজের সাথে জড়িত হয়েছি, এই সময়টা কিয়ামতের দিন আমরা দেখে আফসোস করব, হায় যদি অন্যায় কাজ আমি না করতাম এবং তার শাস্তি আমাকে কিয়ামতের দিন ভোগ করতে হবে, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। 3 নম্বর আমল, যে আমল দেখে কিয়ামতের দিন আমরা আফসোস করব, যদিও সেই আমল আপনার বিপক্ষেও যাবে না, আপনার পক্ষেও আসবে না। অর্থাৎ বৈধ যে কাজগুলো আমরা করেছি, বৈধ কাজ, কিন্তু সেটা ইবাদত না, খেলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, অনুরূপভাবে কারোর সাথে গল্প গুজব করলাম, যে গল্প গুজব কোনো পাপ কিছু হয়নি, ব্যবসা বাণিজ্যের সময় দিলাম, যেখানে আমি অন্যায় কোনো কিছুর আশ্রয় গ্রহণ করিনি, এই স্বাভাবিক যে কাজগুলো রয়েছে, এই স্বাভাবিক কাজগুলো আমরা কিয়ামতের দিন দেখব, কিন্তু সেই কাজ আপনার উপকারেও আসবে না, অপকারের কারণও হবে না, কিন্তু আমরা আফসোস করব। কেন? হায়, এই সময়টা যদি আমি ইবাদতে অতিবাহিত করতে পারতাম, এই সময়টাকে যদি আমি ইবাদতে অতিবাহিত করতে পারতাম, তাহলে আজকে আমার কি হতো? জান্নাত যাওয়াটা নিশ্চয়তা আমি পেতাম, আমি আমল পেতাম। তাহলে এবার লক্ষ্য করুন, আমাদের জীবনে কোনটা বেশি হয়? ইবাদতের মাধ্যমে আমাদের সময় বেশি অতিবাহিত হয়, না পাপের মাধ্যমে বেশি অতিবাহিত হয়, না বৈধ কাজ, মুবাহ কাজ, এই মুবাহ কাজের মাধ্যমে আমাদের সময়টা বেশি অতিবাহিত হয়? একটু চিন্তা করুন, এটাই বাস্তবতা। যারা স্বাভাবিক আমরা জীবনযাপন করি, মুবাহ কাজের মাধ্যমে, স্বাভাবিক বৈধ কাজের মাধ্যমে আমাদের সময়টা বেশি অতিবাহিত হয়। আমরা খাওয়া দাওয়া করি কয়বার? মিনিমাম 3 বার খাওয়া দাওয়া করতে যে আমাদের কতটুকু সময় যায়? মিনিমাম 30 মিনিট করে 1.5 ঘন্টা চলে যায়। 5 ওয়াক্ত সালাত আদায় করতে যে আমাদের কতক্ষণ সময় যায়? 1.5 ঘন্টা যায়। মনে হয় না 1.5 ঘন্টা যায় না, ইল্লা মাশাআল্লাহ। তাহলে খাবারের পিছনে যে সময়টা দিলাম, এটা মুবাহ কাজ, যেটার কারণে কিয়ামতে আমি নেকিও পাবো না, আবার শাস্তিও পাবো না, যদি অন্যায় কিছু না হয়। খাবার সময় যদি অপচয় না করি, হারাম কোনো কিছু না খাই, বৈধ খাবার খাই, তাহলে সেটা নেকির কারণ হবে না, পাপেরও কারণ হবে না। কিন্তু কিয়ামতে যে আমরা আফসোস করবো, এই সময়টাকে আমি ইবাদতে অতিবাহিত করলাম না কেন, আমার মুবাহ বৈধ কাজগুলোকে আমি ইবাদতে রূপান্তর করলাম না কেন, এ নিয়ে কিয়ামতের দিন আমাদের আফসোস করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের চেষ্টা করতে হবে ইবাদতমূলক কাজ বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আর বৈধ যে কাজগুলো করব, বৈধ কাজগুলোকেও ইবাদতে রূপান্তর করা যায়, বৈধ কাজকেও ইবাদতে
রূপান্তর করা যায় শুধু কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। যখন আপনি বৈধ কোনো কাজ করবেন, আপনার নিয়তটা একটু পরিবর্তন করে ফেলুন, আপনার ইবাদত হয়ে যাবে। খাচ্ছেন, আপনি নিয়ত করুন এই খাবার বৈধ খাবার আমি খাচ্ছি যাতে আমি শক্তি অর্জন করতে পারি, শক্তি অর্জন করে আমি আল্লাহর ইবাদত করব। এই নিয়তে যখন আপনি খাবেন, এই খাওয়াটা আপনার কিসের কারণ হবে? ইবাদতের কারণ হয়ে যাবে। রাত্রে দীর্ঘ রাত ঘুমাচ্ছেন, 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা ঘুমালেন, এই ঘুমটাকেও আমি ইবাদতে রূপান্তর করতে পারি। কিভাবে? ঘুমের সময় নিয়ত করব যে আমি বিশ্রাম নিচ্ছি যাতে করে ফজরের সালাতটা আমি ঠিকভাবে উঠে আদায় করতে পারি। তাহলে এই ঘুমটাই আপনার আমার জন্য ইবাদতে রূপান্তর হয়ে যাবে। গোসল করতে যাচ্ছি, এই গোসলটাকে আমি ইবাদতে রূপান্তর করতে পারি। এই নিয়তে গোসলের মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করব। প্রশান্তি অর্জন করার মাধ্যমে, পরিষ্কার অর্জন করার মাধ্যমে আমি কি করব? ভালোভাবে আল্লাহর ইবাদত করব। এখানে আমাদের মুবাহ তথা বৈধ কাজগুলোকে আমরা ইবাদতে রূপান্তর করতে পারি। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। মুমিনের একটি মুহূর্ত ইবাদত ছাড়া অতিবাহিত হবে না। কিন্তু আমরা বাস্তবিক পক্ষে কি ইবাদতে রূপান্তর করতে পারছি না? আমরা নিয়ত করছি না। নিয়ত না করার কারণে এই বৈধ কাজগুলো হচ্ছে, আমলগুলো হচ্ছে। এই আমলটাই আপনার আমার জন্য কিয়ামতের দিন কল্যাণ বয়ে নিয়ে আসবে না। সেদিন আমরা আফসোস করব, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে বলছেন, মা লিহাযাল কিতাব, এই আমল নামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই ছাড়েনি, সব লিপিবদ্ধ করে রেখেছে। আপনি রাস্তা দিয়ে যেতে লেগে কাউকে একটু হাত দিয়ে খোঁচা দিয়েছেন, ছোট্ট বিষয়, আপনি কিছু মনেই করেননি যেটা কোনো অন্যায় হতে পারে, হারাম কিছু হতে পারে। কিয়ামতের দিন আপনি সেটাই দেখতে পাবেন যে আমি তাকে খোঁচা দিয়েছিলাম, আল্লাহ আজকে আমাকে সেই লেখা দেখাচ্ছেন, সেটা সংরক্ষণ করেছেন, তার হিসাব আজকে আমাদের হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই বাদ দেবে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে লিপিবদ্ধ করে রাখবেন। আমলনামা আমরা কিয়ামতের দিন পাবো। যে ডান হাতে আমলনামা পাবে সে খুশি হবে, যে বাম হাতে আমলনামা পাবে সে আফসোস করবে আর বলবে, আমি যদি আমলনামা না পেতাম তাহলে আজকে কতই না ভালো হতো। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই যে আমল, আপনার আমার জীবনের আমল দিয়েই আমরা জান্নাত অর্জন করব, আপনার আমার আমলের মাধ্যমেই আমরা জাহান্নাম অর্জন করব। সুতরাং একটু ভাবুন, একটু চিন্তা করুন, আমার আমলটা কি জান্নাতের জন্য হচ্ছে না আমার আমলটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? এই বিষয়টা একটু লক্ষ্য করুন। আমরা আমাদের আমলের মাধ্যমে আল্লাহ রহমত অর্জন করতে পারবো যদি ভালো আমল করি, আর আল্লাহ রহমতের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারবো। আর আমরা যদি ভালো আমল করতে না পারি, খারাপ আমলের মাধ্যমে আমাদের সময়টা অতিবাহিত হয়, কিয়ামতে আমরা শুধু দুঃখ আফসোস করব, কিন্তু কোনোই কাজে আসবে না। সুতরাং আপনাদের প্রতি আহ্বান, আসুন আমরা আমাদের সময়গুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। যেমনটি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের নিজেদের হিসাব গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হিসাব নেওয়ার পূর্বে। আজকে চিন্তা করুন, ঘুম থেকে উঠেছেন, এখন পর্যন্ত আপনার আমার দ্বারা কয়টি ভালো কাজ হয়েছে? যদি আজকে আমি মারা যাই, এই মৃত্যুটাকে আমার জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? এই যে একটু ভাবুন, কল্যাণ অকল্যাণ কার উপর নির্ভরশীল? আপনার আমার আমলের উপর নির্ভরশীল। একটু চিন্তা করুন, যদি দেখেন যে না আলহামদুলিল্লাহ আজকে আমার দ্বারা ভালো কাজ বেশি হয়েছে, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আমাকে নিরাশ করবেন না, এই আমলের মাধ্যমে তিনি আপনাকে আমাকে জান্নাতে দিবেন। আর যদি তেমন না হয়, ভিন্ন কিছু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন থেকে আমাদের হেফাজত করুন, আমিন। সুতরাং আমলের ব্যাপারে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের আমলটা কেমন হচ্ছে এটা চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আমল নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উল্লেখ করতেন এর বক্তব্য, যেটা ইমাম বুখারী সহিহুল বুখারীতে নিয়ে এসেছেন, আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরাতু মুকবিলা। দুনিয়া চলে যাচ্ছে, আমাদের বয়স কিন্তু যেতেই আছে, মুহূর্ত যাচ্ছে, সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, সময় চলে যাচ্ছে, দুনিয়া চলে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলা, পরকাল, কবর, জান্নাত, জাহান্নাম, হাসর সব কিন্তু আগমন করছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন,
প্রত্যেকের পূজারি রয়েছে। কেউ আছে দুনিয়া পূজারি, দুনিয়া নিয়ে কাজ করে, আর কেউ কাজ করে পরকাল নিয়ে কাজ করে। ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ওয়ালা তাকুনু মিন আবনাইল আখিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তোমরা দুনিয়া পূজারি হয়ো না, পরকাল পূজারি হও। পরকালের জন্য আমল করো, দুনিয়ার জন্য আমল করো না। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। দুনিয়াতে আমরা যা খুশি করতে পারছি, আমাদের হিসাব নেওয়ার কেউ নেই, কেউ আমাদের হিসাব নিচ্ছেন না। ওয়াগাদার হিসাবুল ওয়ালা আমাল। কিন্তু পরকাল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, সেদিন শুধুমাত্র হিসাবের সুযোগ থাকবে, আপনার আবার কোনো আমলের সুযোগ থাকবে না। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা একটি যুদ্ধ হারুনের বিপক্ষে, অর্থাৎ খালিদের বিপক্ষে যে হারুনের যুদ্ধ হয়েছে, হারুরা অঞ্চলে যে যুদ্ধ হয়েছিল, নাহওয়ানদের যুদ্ধ, সেই যুদ্ধের পূর্বে তার সেনাবাহিনীকে সতর্ক করে এই বক্তব্যটি দিয়েছিলেন। সুতরাং আমাদেরকে আমল করতে হবে। দুনিয়া আমলের জায়গা, পরকাল আমলের কোনো সুযোগ নেই। পরকালে আমরা চেষ্টা করলেও কিছু অর্জন করতে পারবো না, দুনিয়াতে আমাদেরকে করতে হবে। দুনিয়াতে আমরা যতটুকু সময় ইবাদতে অতিবাহিত করব, তার ফলাফল পরকালে আমরা পাবো। দুনিয়াতে যদি আমরা ইবাদতে অতিবাহিত করতে না পারি, তার ফলাফল আমরা কিয়ামতের দিন পাবো। সুতরাং আমরা অবশ্যই প্রত্যেকে সচেতনতার দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কোন পথের পথিক? জান্নাতের পথের পথিক না ভিন্ন কোনো রাস্তার পথিক? এটা আপনি নিজেকে চিন্তা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার আমলকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করতে পারবেন। আপনাদের সামনে দুই একটি পরামর্শ। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। মৃত্যুর মাধ্যমে আপনি পাপ ছাড়তে পারবেন, বৈধ কাজ ছাড়তে পারবেন, ইবাদত বেশি বেশি করতে পারবেন মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে। আল্লাহ বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা বেশি বেশি স্মরণ করো দুনিয়ার স্বাদ কর্তনকারী বস্তুকে, ইয়ানিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সুতরাং যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, তখনই আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন, আমি যে অন্যায়ের সাথে জড়িত, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমি ইবাদত ছাড়া দুনিয়াবি কর্মকাণ্ড নিয়ে ব্যতিব্যস্ত রয়েছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, অবস্থা কি হবে? সুতরাং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী নাহাইতু আন জিয়ারাতুল কুবুর ফাযুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর বেশি বেশি জিয়ারত করো, কারণ কবরের জিয়ারত তোমাদের পরকালের কথা স্মরণ করাবে। আর পরকালের কথা যখন স্মরণ হবে, আপনার আমার আমল তখন আমি ভালো করতে পারবো, পাপগুলোকে ছাড়তে পারবো। দ্বিতীয় নাম্বার, কবরের কথা একটু স্মরণ করুন, কবরের কথা মনে করুন। আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, পরকালের প্রথম স্তর হচ্ছে কবর। কবরে যদি আপনার আমি পরিত্রাণ পাই, পরেরগুলো আমাদের জন্য সহজ হবে। কবর যদি কঠিন হয়, পরেরগুলো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। এই কবরের কথা যখন স্মরণ করবেন, কবরে কে আমার সঙ্গী হবে? কেউ সঙ্গী হবে না, ইল্লা আমালুস সালেহ। আপনি আমি যে ভালো কাজগুলো করব, এই ভালো কাজ কবরের সঙ্গী হবে। লম্বা হাদিসের একটি অংশ, যখন দাফন করা হবে, মানুষকে কবরে রাখা হবে, সবাই চলে যাবে। চলে যাওয়ার পরে একজন সুশ্রী সুন্দর যুবককে দেখতে পাবে। সেই ব্যক্তি কবরে শায়িত ব্যক্তি, আপনি আমি জিজ্ঞাসা করব, তুমি কে? যখন ভালো ব্যক্তি, তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার ভালো আমল। সুতরাং কবরে আপনার আমার সঙ্গে হবে ভালো আমল। অনুরূপভাবে যদি খারাপ কাজ করি, কবরে আপনার আমার সঙ্গে হবে খারাপ আমল। এরপরে পরকালের কথা স্মরণ করবেন, হাসরের কথা স্মরণ করবেন, দাঁড়িপাল্লার কথা স্মরণ করবেন, পুল সিরাত, যেটা সিরাত রয়েছে, এর কথা স্মরণ করবেন। এইগুলো স্মরণের মাধ্যমে আমরা আমাদের জীবন থেকে পাপকে ছাড়তে পারবো, মুবাহ তথা বৈধ কাজকে আমরা বর্জন করে জীবনে ইবাদতকে বেশি সময় দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ইবাদতের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, সে আমলকে যেন আমরা ভালো আমলে রূপান্তর করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটি বক্তব্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, মান গালাবা আহাদুহু আশরাতুহু ফাকাদ হালাক, যার 1/10 উপর প্রাধান্য পায় সে হলো ধ্বংস। অর্থাৎ আপনি আমি একটা ভালো কাজ করলে আল্লাহ সেখানে 10টা নেকি দেন, 10টা থেকে আরো বৃদ্ধি করেন।
পাপ যদি একটা করি, একটাই পাপ লিপিবদ্ধ করেন। এরপরও কিয়ামতের দিন যদি আমরা দেখি আমাদের নেকির চাইতে পাপের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চিত আমাদের জন্য ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের আমলগুলো সুন্দর করার মাধ্যমে পরকালে সফলকাম ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আপনারা জেনেছেন আজকের আলোচ্য বিষয় ঐক্যের গুরুত্ব। ইসলামে ঐক্যের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তাও এর মাঝে আসবে। পৃথিবীর বুকে ইসলামের আগমন ঘটেছে ঐক্যের বাণী নিয়ে। প্রথমে তাওহীদ, তাওহীদের পরেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মুসলিমদের ঐক্য। এবং এই ঐক্যের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাঝে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আয়াত তিনি ঘোষণা করেছেন, হাদিস বর্ণনা করেছেন। আর আজকে আমরা বর্তমান সময়ে মুসলিমদের যে বিপর্যয় দেখছি তার অনেকগুলো কারণের মধ্যে মৌলিক কারণ হচ্ছে বিভক্তি এবং অনৈক্য। পৃথিবীর বুকে ইসলামের ক্ষতি সবচাইতে বেশি হয়েছে মুসলিমদের অনৈক্যের কারণে। আর এটা একটা নন মুসলিমদের আন্তর্জাতিক চাল, কারণ তারা খুব ভালো করে জানে মুসলিমদের সাথে লড়ে পারা যাবে না। কখনোই তারা মুসলিমদের সাথে লড়ে জয়যুক্ত হতে পারেনি। হ্যাঁ, মাঝে মাঝে পেরেছে। কখন? যখন মির্জাফর নামক কোন নামধারী মুসলিম তাদেরকে সহযোগিতা করেছে, মুনাফিকি করেছে, তখন তারা জয়যুক্ত হতে পেরেছে। নচেত পৃথিবীর ইতিহাসে কোনোদিনই মুসলিমদের সাথে অমুসলিমরা লড়ে পারে না। আর এই কারণে তাদের কৌশল হচ্ছে যে মুসলিমদেরকে যেহেতু পারা যাবে না, কারণ ওরা হচ্ছে এক ঐক্যবদ্ধ জাতি। মুসলিমরা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা বিশ্বের মুসলিম তারা ভাই ভাই। অতএব এদের মাঝে যে ঐক্য, এদের মাঝে যে সংহতি, এদের সাথে লড়াই করে পারার কোনো সুযোগ নাই। তাই ডিভাইড অ্যান্ড রুল, তাদেরকে বিভক্ত করো আর শাসন করো। তো আজকে পৃথিবীতে মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে, মুসলিমরা যে আজকে সবচাইতে বেশি নির্যাতিত এবং নিপীড়িত, তার মৌলিক কারণ হচ্ছে মুসলিমদের অনৈক্য। এই অনৈক্যের কারণেই আজকে মুসলিমদের এই অবস্থা। নচেত 57টা মুসলিম কান্ট্রি, প্রায় 200 কোটি মুসলিম, এত সংখ্যক মুসলিম থাকার পরেও আজকে কেন তারা মার খাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তারা যদি 20 জন হয় 200 জনকে পরাজিত করতে পারে, মানে একজন মুসলিম 10 জনকে পরাজিত করতে পারবে। তাহলে 600 বা 800 কোটিও যদি মানুষ ধরা যায়, তাহলে 200 কোটি মুসলিম 1/4। তো এই 1/4 মুসলিম, বাকি 600 কোটির চাইতে তো বেশি হলেও মুসলিমরা জিতার কথা, কিন্তু না পারার কারণই হচ্ছে যে তাদের কৌশলে তারা সাকসেসফুল হয়েছে, তাদেরকে বিভক্ত করেছে আর মুসলিমদেরকে একেবারে পৃথিবীর বুকে কচু কাটা করছে। যেখানে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মারা যাচ্ছে, রক্ত ঝরছে, কার? না তো মুসলিমের। কারণ একটাই, যে মুসলিমের মাঝে আজকে অনৈক্য তৈরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য অনেক আয়াতে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টি আয়াত সংক্ষিপ্ত আমি কথা বলবো।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সঙ্গে বলছেন যে মুসলিম, তোমরা ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে আমার রশিকে ধরো, আমার ইসলামকে তোমরা মজবুতভাবে ধারণ করে থাকো, কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে পুরো আয়াতটার মধ্যে পরেই বলতেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আর নিয়ামত কি? যে তোমরা পরস্পর দুশ্মন ছিলে, তোমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দিয়ে এক সুতোয় গেঁথে তোমাদের মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে তোমরা পরস্পরে তোমাদেরকে ভাই ভাই তৈরি করে দিয়েছেন। তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো, আর ভাই ভাইকে কোনোদিন ছাড়তে পারে না। এটা একটা বড় নিয়ামত। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তাহলে এটা আল্লাহর একটা বড় নিয়ামত। আর দ্বিতীয় আরেকটা নিয়ামত কি? যে তোমরা একেবারে কোথায় চলে গেছিলে? একেবারে জাহান্নামের প্রান্ত দেশে চলে গেছিলে। অর্থাৎ তোমরা যখনই বিভক্তির মাঝে ছিলে, যখনই অনৈক্যের মাঝে ছিলে, যখন তোমরা গ্রুপে গ্রুপে ভাগ ছিলে, তখন একেবারে জাহান্নামের কিনারায় চলে গেছিলে। আর যখনই তোমরা পরস্পর অনৈক্যকে বিদূরিত করে আপোষে ভাই ভাই হয়ে গেলে, এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হলো, তখন তোমরা জান্নাতি বনে গেলে। আল্লাহু আকবার। এর সারমর্মটা এটাই। এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতকে যখন আমরা উপেক্ষা করেছি, গোটা পৃথিবীর বুকে এখন মুসলিমরা নির্যাতিত আর নিষ্পেষিত। একটা কারণ যে আল্লাহর যে বড় নিয়ামত, তিনি যে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করলেন, সেই ঐক্যকে আমরা বিনষ্ট করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশাদু ওয়া তাযহাবু রিহুকুম। রে মুসলিম জাতি, তোমরা স্মরণ করো, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আর কি করবে? ওয়ালা তানাযাউ, পরস্পর তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। যদি ঝগড়া বিবাদে লিপ্ত হও, ফাতাফশালু, তাহলে তোমাদের শক্তি হারিয়ে যাবে, তোমাদের হিম্মত, তোমাদের পাওয়ার কমে যাবে, তোমরা আর পেরে উঠবে না। ফাতাযহাবু রিহুকুম, কি হবে? তোমাদের শক্তির ব্লাডার বাস্ট হয়ে বাতাস বের হয়ে পড়বে, অতএব তোমাদের আর সেই শক্তি থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা মুসলিমদের মাঝে কোনো ক্রমেই বিভক্তি বা বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা পুরোপুরি হারাম। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন? 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এরপরে বলেছেন যে আলাইকুম বিল জামআ, তোমরা ঐক্যবদ্ধভাবেই থাকবে, জামাতকে তোমরা একেবারে মজবুত ভাবে ধারণ করে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। ওয়া ইয়াকুমুল ফুরকা, আর বিচ্ছিন্নতা থেকে তোমরা দূরে থাকবে। কেন? ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, যে শয়তান একজনের সঙ্গে থাকে। একজন যদি কেউ বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে শয়তান তাকে বাগে পেয়ে যায়, শয়তান তাকে আক্রমণ করে বসে। আর শয়তানের আক্রমণ সে প্রতিহত করতে পারে না। ওয়া হুয়া মিনাল ইসলাইনি আবাদ, আর 2 জন থেকে শয়তান অনেক দূরে চলে যায়। 2 জনের কাছে আর শয়তান কাছে আসতে পারে না। এরপরে বলা হচ্ছে মান আরাদা বাহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআ, যে জান্নাতে প্রশস্ততা চাই, যে উন্নত মানের জান্নাত চাই, সে যেন জামাতকে ধরে রাখে, ঐক্যবদ্ধ হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা বিভিন্ন দলে দলে সামান্য কারণে আমরা কি হই? দলে দলে বিভক্ত হয়ে পড়ি, দলে দলে জুদা জুদা হয়ে পড়ি। আর মুসলিম অমুসলিমরা এই সুযোগে মুসলমানদেরকে একেবারে কচু কাটা করে কাটে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐক্যবদ্ধ যে পয়গাম, এই পয়গামকে আমরা যথাযথভাবে আমরা কাজে লাগিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে থাকব, কেউ আমরা বিচ্ছিন্ন হব না। দেখেন, ইসলাম আপনাকে, ইসলামের মৌলিক বিষয় হচ্ছে কয়টা? 5টা। দেখেন, প্রত্যেক বিষয়ের সাথেই ঐক্যের প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। প্রথম কি? কালেমা, তাই না? গোটা পৃথিবীর মুসলিমরা এক কালেমার আদলেই, কালেমা পাঠ করেই মুসলমান হয়। কেউ কালেমা পড়বে আর কেউ পড়বে না, তা হবে না। গোটা বিশ্বের মুসলিমদের কালেমা এক, গোটা বিশ্বের মুসলিমদের কিবলা এক, গোটা মুসলিমদের কোরআন এক, নবী এক। তাহলে কেন আমাদের মাঝে বিভক্ত থাকবে? বিভক্ত থাকতে পারে না। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মানফাআত এক है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी ईमान भी एक, हेरेन पाक भी, अल्लाह भी, कुरान भी एक, कुछ बड़ी बात होते जो मुसलमान भी एक। আফসোস করে বলেছেন, হায়রে মুসলিম, আজকে তোমরা শততা বিচ্ছিন্ন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছো, অথচ তোমার কোরআন এক, তোমার আল্লাহ এক, তোমার কিবলা এক, তোমার নবী এক। হায় আফসোস, যদি তোমরা এক হয়ে যেতে কতই না ভালো হতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো তিনি আমাদের যে কালেমা দিয়েছেন, প্রত্যেক কালেমার মাধ্যমে একটা ঐক্যের প্রশিক্ষণ মুসলমানদের মধ্যে, যে এক দেশের কালেমা এক আর এক দেশের কালেমা আর এক, তা নয়, তা নয়, সকলেরই কালেমা এক। অত কালেমার বন্ধনে, অর্থাৎ ইমানের বন্ধনে গোটা বিশ্বের মুসলমানেরা এক পরিবারের মতো। একজন যদি কষ্ট পায় তাহলে আরেকজনের অন্তরে ব্যথা লাগতে বাধ্য। এরপরে আসেন, কালেমার পরে কি? কালেমার পরে নামাজ। নামাজ তো হচ্ছে একটা ঐক্য শিক্ষা দেওয়ার একটা মেইন পয়েন্ট, একটা সবচাইতে বড় হাতিয়ার। কারণ এই নামাজের মাধ্যমেই মুসলিমদের, গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং দেওয়া হয় দিনের মধ্যে 5 বার, তাই না? জুমা মসজিদ হলে আরো বেশি মানুষ জমা হয়। আবার মাঝে মাঝে ঈদের নামাজে বছরে 1 বার। এরপরে এইভাবে আমরা প্রত্যেক নামাজেই আমরা ঐক্যের একটা প্রশিক্ষণ পাই। এবার যদি আপনি নামাজের পরে আপনি যাকাত, অর্থনৈতিকভাবে বৈষম্য দূর করার জন্য রব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা করেছেন। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ অর্থনৈতিক ভাবেও সকলে যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, তাই যাকাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। এবার আমরা যদি সংক্ষিপ্তভাবে হজে চলে আসি, তাহলে আপনি কি দেখবেন? গোটা বিশ্বের মুসলিমদেরকে এক সুতোয় গেঁথে এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করার একটা বিশ্ব সম্মেলন এই হজের আরাফার ময়দানে, এই ইবাদতের মাধ্যমে ঐক্যের একটা প্রশিক্ষণ দেওয়া হয়, যে মুসলিম, যে তোমরা এক হয়ে থাকবে, ঐক্যবদ্ধ হয়ে থাকবে, কখনো বিচ্ছিন্ন হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা কি দেখছি? আচ্ছা বলেন তো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন নন মুসলিমদের ব্যাপারে না, মুসলিমদের ব্যাপারে। কিন্তু দুঃখ লাগে যে আমরা মুসলিমদের মাঝেই আমরা বিভক্ত হয়ে পড়ি, আবার ওয়াতাসিমু হাবলিল্লাহর বক্তব্য রাখি। এটা কি মানায়? আচ্ছা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি বিভক্ত হয়ে যাব, আবার এই বক্তব্য রাখবো, এটা কোনোদিনই শোভা পায় না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমাকে এক হয়ে থাকতে হবে। অনৈক্য কখন হয়? যখন দুনিয়াবি কোনো স্বার্থ চলে আসে, তখন অনৈক্য তৈরি হয়। অনৈক্য কখন হয়? যখন ওই চেয়ারে বসার একটু লালসা চলে আসে, তখন অনৈক্য তৈরি হয়। অনৈক্য কখন হয়? যখন দুনিয়াবি কোনো স্বার্থের প্রয়োজন পড়ে যায়, তখন অনৈক্য তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, এটা তো ইসলামের বাণী নয়। আগেই আমি বলেছি, ইসলামের বাণী, ইসলাম এসেছে ঐক্যের পায়গাম নিয়ে, আর আমরা
অনৈক্য তৈরি করব, আবার কি করব আমরা নিজেদেরকে মানে আসল মানে মুসলিম হিসাবে পুরোপুরি দাবি করব, আবার অনৈক্য করব। সম্মানিত উপস্থিতি, দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে তিনি বিদায় হজে যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে বিদায় হজে তিনি বিদায় হজের যে ভাষণ রেখেছিলেন, প্রথমে তিনি কি বলেছিলেন? আলা বলে ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, ওয়া আবাআকুম ওয়াহিদ, তোমাদের পিতাও এক, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন, বলছে কোন আরবির উপর অনারবের কোনো প্রাধান্য নেই, ওয়ালা আ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবের উপর আরবের প্রাধান্য নেই, আরবের উপর অনারবের প্রাধান্য নাই, সাদার উপরে লালের প্রাধান্য নাই, কোনটাতে কালো, আর লালের উপরে সাদার প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, প্রাধান্য শুধু তাকওয়ার ভিত্তিতে। যে যত বেশি তাকওয়াবান হবে আল্লাহর কাছে তত মর্যাদাশীল হবেন। এরপরে বলছেন কুল্লুকুম বানু আদম ওয়া আদম মিন তুরাব, বলছে তোমরা সকলে আদমের সন্তান, আর আদমের সৃষ্টি হচ্ছে মাটি থেকে। তুমি কিসের গর্ব করো আর কিসের অহংকার করো? এলেমের গর্ব করো আর শক্তির গর্ব করো, সম্পদের গর্ব করো? আরে আদম তো মাটি থেকে তৈরি, তোমাদের মূল কোথার থেকে? মাটি থেকে। তোমাদের গর্ব করা সাজে না, তোমাদের অনৈক্য হওয়া চলে না, যেহেতু তোমরা আদমের সন্তান। গোটা বিশ্বের মুসলিমরা একটা পরিবার মতো, গোটা বিশ্বের মুসলমানেরা একটা পরিবারের মতো। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ঐক্যের পথে চলি, ঐক্যের পথ ধরি। আমরা না সামান্য কারণে আমরা আমাদের মাঝে সংহতির মাঝে, আমাদের ঐক্যের মধ্যে আমরা ফাটল ধরাতে দ্বিধাবোধ করি না। এটার মূল আরো একটা কারণ, কারণ কি? আমিরের আনুগত্য না করা। এটা একটা বড় কারণ, আমিরের আনুগত্য না করা। আল্লাহ রাসূল কি বলেছে শোনেন। আল্লাহ রাসূল বললেন যে মান রামিন আমিরিহি শাইআন, কেউ যদি তোমরা তোমাদের নেতার কোনো ভুল দেখো, আমরা তো মানুষ নাকি ফেরেশতা, আমাদের ভুল হবে না? ভুল হবে না শুধুমাত্র এক ব্যক্তির, পৃথিবীর বুকে ভুল হয়নি শুধু এক ব্যক্তির, যিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, আল্লাহ যা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার ভুল নাই। কিন্তু আবার ভুল হবে না? আমার সভাপতি সাহেবের ভুল হবে না? হতে পারে। সে যত বড়ই হোক না কেন, সকলেরই ভুল হতে পারে। তো আচ্ছা, এখন ভুল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিস্টেম করে দিয়েছেন। আমরা যে সালাত আদায় করি না, আচ্ছা সালাতের মধ্যে ইমাম সাহেব ভুল করে না? ইমাম সাহেব ভুল করে। আচ্ছা, ভুল যখন করে আমরা কি বলি? সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। ইমাম সাহেব, আল্লাহ পাক পবিত্র ভুল থেকে, তুমি পাক, আপনি পাক না, আপনার ভুল হয়ে গেছে, এটা ইঙ্গিত দিয়ে দিই। তখন তার মনে হয়ে যায় নিশ্চয় আমি কোনো ভুল করছি, শুধরে নিল। আচ্ছা, শুধরে নিলে কি আর কোন প্রশ্ন থাকার কথা? আর কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে বোঝা যাচ্ছে মানুষ মাত্রেই ভুল হবে। তো অনুরূপ ভাবে আমিরের যে ভুল হবে না বিষয়টা তা না। এরপরও বলা হচ্ছে কেউ যদি আমিরের কোন রকমের ভুল দেখো, তাহলে তোমরা কি করবে? তোমরা ফালিয়াসবির আলাই, সামান্য একটু ভুল দেখেছো, এটা নিয়ে উল্টা পাল্টা কিছু করা যাবে না, সবুর করতে হবে। কারণ সে ভুলটা যদি সংশোধন করে নেয় ইমামের মতো, তাহলে তো সব শেষ হয়ে গেল, আর কোনো সমস্যা থাকে না, তাই না? তো ফালিয়াসবির আলাইহি, কেন? ফাইন্নাহু লাইসা আহাদুন ইফারিকুল জামাআতা শিবরান ফায়ামুতু ইল্লা মাতা মিতাতান জাহিলিয়াতান। সামান্য একটু কারণে বিভক্তি সৃষ্টি করে দিলাম, ও একটু ভুল করেছে তাই আমি আলাদা আরেকটা দল করলাম, আমি আলাদা হয়ে থাকলাম, তার সংসর্গে যেতে চাইলাম না,
এটা যদি আমি করি তাহলে এটা ঠিক হলো না। রাসূল বলেছেন যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে পড়বে বেশি না অর্ধ হাত, আর সে যদি মৃত্যুবরণ করে তাহলে জাহেলি পথ অবলম্বনে তার মৃত্যু হবে, জাহেলিয়াতের অবস্থাতে তার মৃত্যু হবে। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়ো না যে তাফাররাকু ওয়াখতালাফু, দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং বিভিন্ন মত পার্থক্য তৈরি করেছে। এটা তোমরা করবে না। মিন বা'দে মা জাআহুমুল বায়্যিনা, প্রকাশ্য দলিল আসার পরে। আর এটা যে করবে ফাউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে আমরা কি কেউ এই আল্লাহর আযাবের মধ্যে পড়তে চাই? যারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায় তাদের জন্য কঠিন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযাবুন আযীম। আচ্ছা আর একটা বলি, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা কেউ মুশরিক হবে না। আচ্ছা আমরা কি কেউ মুশরিক হতে চাই? কেউ কি চাই? না, মুশরিক হতে আমরা কেউ চাই না। আমাদের দ্বারা অন্য কোনো ভুল হতে পারে কিন্তু শিরকের মতো পাপ আমরা করতে পারি না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যদি মুশরিক হতে না চাই, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, মুশরিকদের চরিত্র হলো যে ওরা দিনকে খণ্ড বিখণ্ড করবে আর দলে দলে বিভক্ত হয়ে যাবে। এখন একজন মুসলিম যদি দিনকে খণ্ড বিখণ্ড করে আর দলে দলে বিভক্ত হয়ে যায়, এই শিরকের মুশরিকের ফতোয়া কি তার ব্যাপারে যাবে না? যেতে তো পারি। অতএব আমরা যদি শিরকের মতো অপরাধ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে আপনাদের সামনে আমার আলোচনা প্রায় শেষের পথে আমি নিয়ে আসছি, এখন ল্যান্ডিং পয়েন্টে আছি। তো আমরা দেখেন সামান্য কারণে তিলকে তাল করে আমরা বিভক্তি সৃষ্টি করব না, ইনশাল্লাহ রাজি আছি তো? কারণ বিভক্তি মানেই হচ্ছে জাহান্নামের কথা বলা হয়েছে, তাদের জন্য কঠিন আযাব তৈরি করা হয়েছে। আর এক জায়গাতে আল্লাহ বললেন যে এরা মুশরিকদের মতো হয়েও না, মানে এটা মুশরিকদের চরিত্র, আমি মুমিন তো এই চরিত্র গ্রহণ করতে পারি না, তাই নয় কি বিষয়টা? অতএব আমরা কি করতে পারি না, আমরা এইভাবে তাদের বিষয়টা আমরা শিরকের মধ্যে বা বিভক্তির মধ্যে আমরা যেতে পারি না। অতএব ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমরা কি করব, আমরা মুসলিম ভাইয়ের মতো হয়ে থাকবো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা এক মুমিন আর এক মুমিন ভাইয়ের মতো হয়ে থাকবো, কাউকে আমরা ছেড়ে যাব না। আর আমরা কি করব, আমরা কেউ যদি ভাই যদি কোনো একটু অপরাধ করেই বসে, কোনো যদি একটা ভুল করেই বসে, আমি কি ছেড়ে চলে যাব? না, ছেড়ে চলে যাব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ভাইয়ের সম্পর্ক একটু খারাপ হয়ে গেছে, এই ভাই এই দিক দরজা দিয়ে মসজিদে ঢুকে, ওই ভাই এই দরজা দিয়ে মসজিদ দিয়ে ভাইও করে জহাজা ভাইও করে জহাজা এই করে। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন, খাইরুকুম মান ইয়াবদাউ বিসসালাম, এই দুইজনের মধ্যে একটু বনিবনা হয়নি, এখন একটু বিভেদ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু দুইজনের মধ্যে যে এগিয়ে আসবে আর প্রথমে সালাম দিবে আল্লাহর কাছে সে বেশি প্রিয়। আল্লাহু আকবার। তা আমরা কি প্রিয় হতে চাই না? আপনার সাথে আমার গন্ডগোল হয়ে গেছে একটু কারণে, এটা হতেই পারে, আমরা মানুষ, তাই না? তো সালামটা যদি আমি আগে দিই তা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলাম। তো এই শ্রেষ্ঠ হওয়াটা আমাদের তো সবারই চাওয়া উচিত। এরপরে শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি মুমিন তাদের ব্যাপারে একটা আয়াত বলেছেন, সূরা আলে ইমরানে। শেষ করে দিচ্ছি, 1 মিনিট সময় আমার হয়ে গেছে, 1-2 মিনিট বাস। তো ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, আমি পুরো আয়াতটা বলবো না, আমি শুধু বলছি যে যারা জান্নাতি মুমিন মুত্তাকি মুমিন তাদের কিছু গুণাবলীর কথা এখানে বলা হয়েছে। তার মধ্যে গুণাবলী হচ্ছে যে ফাআফু আনহুম, কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে
তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে খারাপের বিনিময়ে খারাপ নাকি? না, মুমিনের এই চরিত্রে না। আহসান মান আসাকা, কেউ তোমাকে কষ্ট দিয়েছে তার সাথে তুমি ভালো ব্যবহার করো, এটাই ছিল রাসূলের চরিত্র, যার ফলে তাড়াতাড়ি ইসলামকে এত প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। যে কথাটা আমি বলছিলাম, আপনি যদি জান্নাতে যেতে চান, একজন আপনার সাথে একটু খারাপ আচরণ করেছে, আপনার কি করণীয় এবার শুনে নেন। বলছেন ফাফু আনহুম, তাকে ক্ষমা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, অন্যায় করলো সে আপনার সাথে, আল্লাহ বলছেন তুমি ওকে ক্ষমা করো। শুধু ক্ষমা না, আল্লাহ যেন তাকে ক্ষমা করে তার জন্য আল্লাহর কাছে তার ব্যাপারে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, আর তাকে সুপরামর্শ দাও। তাকে সুপরামর্শ, ছোট ভাই তুমি একটা ভুল করে দিয়েছো, যাক এই ভুলটা করুন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে ও কি করবে? আপনার প্রতি যে শত্রুতা ছিল সেটা কি হবে? একবারে দোস্তে পরিণত হয়ে যাবে, তাই না? আর আপনি যদি দুইটা থাপ্পড় লাগিয়ে দিতেন তাহলে ওর মনটা খারাপ হয়ে আপনাকে গালি দিতে দিতে ও চলে যেত আর বলতো যে দেখে নেব তোমাকে, তাই না? তাহলে কি রেজাল্ট কি ভালো হলো? ভালো হলো না। এই জন্য ক্ষমার যে একটা বিরল যে কি বলবো উপকারিতা, শেষ আয়াতটা বলে শুরু করে দিই। আপনার কেউ অন্যায় করেছে, সমপরিমাণ অন্যায় আপনি করতে পারবেন। আপনার দাঁত ভেঙে দিয়েছে কেউ, আপনি একটা দাঁত ভেঙে দিতে পারবেন, এটা আপনার অধিকার। কিন্তু যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ কি বলছেন শুনেন, বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। কেউ একটা অপরাধ করেছে, আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম এবং শুধরে নিলাম। আল্লাহ বলছেন এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা সামান্য কারণে মানুষকে ভুল বুঝে বিভক্ত এবং দূরে থাকবো না ইনশাআল্লাহ। আমরা ক্ষমার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, ক্ষমার এই উদার দৃষ্টিভঙ্গি দিয়েই তো মানুষকে তিনি এত তাড়াতাড়ি ইসলামের ছায়াতলে আনতে সক্ষম হয়েছিলেন। আমরাও বিশ্বনবীর সেই চরিত্র গ্রহণ করে আমরা মানুষকে ক্ষমা করতে শিখব। ভুল অন্যায় করে দিল মাফ করে দিব, যদি তা করতে পারি আমরা এর বিনিময় মাবুদের কাছে পাবো। আর আল্লাহর কাছে বিনিময় মানে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।